দ্য সোলফুল রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আজকে দেখছেন ডুয়ার্স। আমরা যেই ডুয়ার্সের রাস্তার উপর দিয়ে যাচ্ছি NH-27। এটা আমরা অরুণাচল থেকে ফিরছিলাম। তা অরুণাচল থেকে ফেরার পথে মনে হলো একটু আপনাদের সাথে আবার কথা বলি, আপনাদেরকে এই ডুয়ার্সটা একবার দেখাই। তো দেখতে থাকুন বন্ধুরা ডুয়ার্সের রাস্তা। এখানে কিছু লোকজন আছে, কিন্তু এরপর থেকে শুরু হবে ঘন জঙ্গল, যেখানে পাওয়া যায় বাঘ, হাতি, বাঘ মানে চিতাবাঘ, হাতি, গন্ডার, এইসবগুলো পাওয়া যায়। দেখতে থাকুন বন্ধুরা। এই জায়গাটা হলো মূর্তি চিলাপাতা, দুটোই চিলাপাতা ফরেস্ট। এই এরিয়াটাকে বলে চিলাপাতা ফরেস্ট। আমাদের এই ফরেস্টগুলো দিনের আলোতে নিচে যেতে হবে। আমরা চলেছি চিলাপাতা ফরেস্টের রাস্তার সামনে দিয়ে। এইখান থেকে ভেতরে ঢুকে গেলেই পৌঁছে যাওয়া যাবে চিলাপাতা ফরেস্টে। এখানে রাস্তার পাশে কিছু চা বাগানও দেখা যায়, আর এই চা বাগানে চিতাবাঘের উৎপাত এটাও শুনতে পান। তা খবরে শোনাই যায় যে এখানে চিতাবাঘ এসছে। তা আসলে এটা জঙ্গল এলাকা, ওরা থাকবে না তো কি শুধু মানুষরাই থাকবে? বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন, আমাদের বাঁ সাইড দিয়ে কিন্তু পুরো টানা চা বাগান, আর ডান সাইডে কিন্তু ঘন জঙ্গল। অদ্ভুত রকম লাগবে এখানে এসে। সত্যি কথা বলতে মানুষ এখানে হারিয়ে যাবে, একটু থাকে তবেই হারিয়ে যাবে। আমরা তো রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আমাদের ফুলবাড়ি ঢোকার তাড়া ছিল, তবুও আমরা চেষ্টা করলাম যতটা দেখানো যায়। তো আমরা আগেও এখানে এসেছি। আমরা সত্যি কথা বলতে আমরা এই ভেতরের রাস্তা দিয়ে এসেছি বাইক চালিয়ে, আর এখন আমরা সোজা এই রাস্তা দিয়ে ট্রেনে বেরিয়ে যাচ্ছি। কিন্তু তবুও আমাদের ভালো লাগছে এই রাস্তাটাকে এনজয় করতে। আপনারাও আসুন, এনজয় করুন ডুয়ার্সকে। এই মুহূর্তে আছি বক্সা টাইগার রিজার্ভ। জঙ্গলের একদম পাশ দিয়ে যাচ্ছি। টাইগার রিজার্ভ সেন্টার যেটা আছে, বক্সা টাইগার রিজার্ভ সেন্টার, সেটা একদম পাশ দিয়ে যাচ্ছে। বন্ধুরা এই বক্সা টাইগার রিজার্ভে কিন্তু ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। সুন্দরবন ছাড়া এখানেও কিছু রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়, যাদের সংখ্যা এখন অনেক বেশিও হয়ে গেছে। যাই হোক, তো আমাদের কখনো ভাগ্যে ছিল না, কারণ বাঘ আমরা কখনো দেখিনি এইভাবে। আমরা আগেও যখন বক্সায় ঢুকেছিলাম, আগের ভিডিওতেও দেখে থাকবেন, তখনও কিন্তু আমরা কোনো বাঘ বা কিছু দেখিনি। নদীতে
এখানে থাকবে? নদীর নাম জানা নেই, অনেক নদী এখানে, অনেক নদী, জল ঢাকা মূর্তি অনেক কিছু আছে। এখন আমাদের টার্গেট হলো গিয়ে সূর্য ডুবে যাওয়ার আগেই এই পুরো ডুয়ার্সটাকে পার করে আমরা চাইছি তাড়াতাড়ি ফুলবাড়ি ঢুকে যেতে, যতটা সম্ভব ট্রেনে চালাচ্ছি। যদি ভাগ্যে হাতি বা কিছু রাস্তায় দাঁড়িয়ে পড়ে তাহলে তো দেরি হবেই, দেখা যাক কি হয়। আপনারা দেখছেন দ্য সোলফুল রাইডার চ্যানেল। এখানে আপনারা দেখছেন এই মুহূর্তে আমি আছি ডুয়ার্সে, মানে জলদাপাড়া অভয়ারণ্যের সামনে দিয়েই যাচ্ছি, মানে মাঝখানে যে রাস্তা মেন 27 নম্বর হাইওয়ে NH-27 সেটা দিয়ে যাচ্ছি। এই সেই দুপাশে ডেন্স ফরেস্ট, জলদাপাড়া ফরেস্ট, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ফিরছি অরুণাচল ফিট করে, মেঘালয় ফিট করে ফিরছি। এই দেখুন দুপাশের জঙ্গল, এই বিখ্যাত জলদাপাড়ার জঙ্গল। বাঁদর তার বাচ্চা একসাথে রাস্তা পার হলো, এরকম অনেক কিছু পার হয়, হাতি পার হলে মুশকিল। এখান থেকে শিলিগুড়ি 163 কিলোমিটার, ধূপগুড়ি 80 কিলোমিটার, জলপাইগুড়ি 119 কিলোমিটার। রাস্তাটা কি সুন্দর টানেলের মতো লাগছে, গ্রিন টানেল। এদিকের গাছগুলো একটা টানেল বানিয়ে রেখেছে। এই রাস্তাটা দিনের আলোতে পার করে দেওয়া ভালো। হাতির কোনো মূর্তি নেই, মানে কোনো হাতির চলে আসে, দিনের আলোতে একটু কম আছে, আমরা দিনের আলোতেই পার করব। আমরা ডুয়ার্সের রাস্তা পার করে সন্ধ্যাবেলায় ঢুকে পড়লাম ফুলবাড়ির গুলাব লজে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।